সরিষাবাড়ীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর বার্তা। আমি শিক্ষা অফিসার সাহেবকে বলবো, আপনি মনিটরিং করাবেন। ওই আগের 3 দিন সিদ্ধান্ত করলো, পরের দিন বাচ্চাদেরকে ডেলিভারি দিব। এগুলোর বিরুদ্ধে আমি আলোচনা করে অনেকটা পর্যায়ে নিয়ে আসছি। মানসিক থেকে এটা কন্ট্রোলিং হয় আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে। এটা আপনি মনিটরিং করবেন যাতে আমাদের ফেরেশতারা। জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসান। উপস্থিত সদস্যদের অংশগ্রহণে সভায় সরিষাবাড়ী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সরিষাবাড়ীকে সম্পূর্ণ মাদকযুক্ত এলাকা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার লিজা রিসিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আজিমউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র AKM ফয়জুল কবির, তালুকদার শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেকু, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত সকল অংশীজন সরিষাবাড়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।